উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউটে একজনের মৃত্যু। সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেল। প্লিজ সাবস্ক্রাইব। একের পর এক দগ্ধদের নেওয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা 3:30 পর্যন্ত সেখানে 28 জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী, তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ বেলা 2টার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা 1:18 এ ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় বেলা 1:22। এখন উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের 8টি ইউনিট কাজ করছে। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন এবং উৎসুক জনতা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়। উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। ঘটনাস্থলে থাকা